নবী ঈসা রূহুল্লাহ তিনি কি করলেন, ওনার কাছে বন্ধু একদিন এক ইহুদি আসলো। একদিন এক বেঈমান এসে বলল, আল্লাহর নবী আপনি তো জীবিত মরা মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোন মানুষকে জিন্দা করতে পারবেন কি? মানে অনেক পুরনো একটা লাশ আপনি জিন্দা করতে পারবেন কি? আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলো, ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তুমি বলো আমি কাকে জিন্দা করবো? আমার দিকে তাকান বন্ধু, তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার বন্ধু আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে বললেন, আপনি ওই মানুষটাকে জিন্দা করবেন, নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করবেন। আপনারা শুনতেছেন নি আমার কথা? সবাই শুনতেছেন? খেয়াল করেন বিষয়টা। আপনি প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। এবার বললেন, চলো 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 কবরের শামের কবরের পাশে চলো। এবার শামের কবরের পাশে বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়ে দিয়েছেন ঈসা রূহুল্লাহ। এবার বন্ধু শামের কবরের পাশে গিয়ে শামকে একটা ডাক দিলেন, তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে বন্ধু শাম জিন্দা হয়ে গেল। শাম যখন জিন্দা হয়ে গেল রে, শাম যখন জিন্দা হয়ে গেল, সে জিন্দা হওয়ার পরে আবার ঈসা রূহুল্লাহ চাইয়া দেখলেন ওই শামের দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে, চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তোমাদের জামানায় মানুষগুলো ইন্তেকাল করার পরে তোমাদের জামানার মানুষগুলোর চুল দাড়িগুলো পাকতো না কেন গো? তোমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল। এবার ওই শাম একটু উত্তর দিল, গো নবী, নবী গো আমি জানি গো, একবার মরার পরে মানুষকে কিয়ামতের দিন ডাকা হয়, ওই দিনটা বড় ভয়ঙ্কর। আমার কাছে মনে হয়েছে আজকে কিয়ামত কায়েম হয়ে গেছে। সেই আতঙ্ক যখন আমার মধ্যে ঝড় তৈরি করলো, তখনই আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল। ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনার মৃত্যুর বয়স কত? ভাই আমি যে মৃত্যুবরণ করেছি, আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। এখনো পর্যন্ত নবী, নবী গো আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে গো নবী, 4000 বছর হয়েছে মৃত্যুবরণ করেছি, আমি সব ভুলে গেছি নবী গো। এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। মৃত্যুর যন্ত্রণা বন্ধু একেবারে কম আযাব যদি আমি হিসাব করি, বন্ধুরে 1000 তলোয়ার মারার আঘাতের সমান। আপনারা শুনলে অবাক হবেন। রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সিরাজুল মুনীর নবী, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ নবী, আপনার আমার প্রিয় নবী, সকল নবীদের নবী, আল্লাহ ভালোবেসে যাকে হাবিবুল্লাহ বলেছেন বন্ধু, ওই নবীজি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবে রে, ও বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেট মোবারকের সাথে পিঠটা লাগাইয়া আমার নবীজি বলতেছে, আয়েশা তো ইন্না লিল মাউতি সাকারাতুন, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আয়েশা নিশ্চয়ই মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, মৃত্যু অতি বেদনাদায়ক। বন্ধু নবী যদি এমন করে বলে রে, আপনার আমার উপায় আছে নি বলেন? বন্ধুরে আমার আজরাইল এসে দরজায় কড়া নাড়া দিল। মা খাতুনে জান্নাত ফাতেমা রুমে। আজরাইল টোকা দিতে দেরি রে, মা ফাতেমা বুঝে গেছেন, মা ফাতেমা কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে, বাবা আমার মা, আমার নবীজি ডাক দিয়ে বলে, মা, মা গো দরজা খুলে দেন, দরজা খুলে দেন বাবা, বাবা গো দরজা খুলতে চাই না। আমার নবীজি বললেন, না মা দরজা খুলে দেন। এবার বন্ধু দরজা খুলে দিল। দরজা যখন খুলে দিল বন্ধু আজরাইল ভিতরে প্রবেশ করলো। নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি রাজি থাকেন, আপনার যদি সম্মতি থাকে গো, তাহলে আজকে আমি আপনার প্রাণ পাখি নিয়ে যাব, আপনাকে আজকে চলে যেতে হবে। আল্লাহর হাবিব অনুমতি দিয়ে দিলেন বন্ধু। অনুমতি দেওয়ার পরে আজরাইল বন্ধু নবীজির বুকের উপর বন্ধু তার একটা অংশ রাখলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল আমার বুকের উপর তুমি কি তুলে দিয়েছো ইয়া রাসূলুল্লাহ? আমি যদি আমার ভাষায় বলি বন্ধু, ধরেন একটা হাতের আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে একটা এরকম কিঞ্চিত পরিমাণ আপনার আমার প্রাণে নবীর বুকের মধ্যে তুলে দেওয়া হলো।
নবীজি ডাক দিয়ে বললেন আজরাইল আমার কাছে মনে হয় রে আসমান জমিনের যা আছে সব যদি আমার বুকে তুলে দেওয়া হতো রে আমি নবীর কাছে এত যন্ত্রণা এত কষ্টময় হতো না রে আজরাইল আমার গুনাহগার উম্মত কেমন করে তোমার এই নির্যাতন সহ্য করবে রে ও আমার উম্মত গুলো দুর্বল হবে সইতে পারবে না আজরাইল আমার গুনাহগার উম্মত গুলোর মৃত্যুর যন্ত্রণাটাও তুমি আমাকে দিয়ে দাও জোরে কন্যা